এখানে এসে যেটা আমি প্রথম বুঝবার চেষ্টা করলাম সেটা হচ্ছে, ধরেন আমি স্লুইস গেটগুলো বা যে বাধাগুলোর কারণে বলা হচ্ছে যে বড়াল উঁচু হয়ে গেছে বা বড়াল ভরাট হয়ে গেছে বা বড়ালের 18 কিলোমিটার প্রবাহে পানি নেই, সেগুলো আমি কেমন করে ফেরত আনবো, আর এই স্লুইস গেটের কারণেই এটা হয়েছে কিনা। আগে এক ধরনের ধারণা ছিল, এখন এসে যেটা দেখলাম যে আসলে স্লুইস গেট আমি অপসারণ যদি করিও, শুধু স্লুইস গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, কারণ সমস্যাটা আরো বেশি জটিল হয়ে গেছে। ফলে এখানে এই জায়গাটাকে আমার একটু করে এক্সকাভেট করতে হবে, খনন করতে হবে। আরেকটা হচ্ছে, এখানে সবসময় পানিটাকে নিশ্চিত করার জন্য, মানে পুরো বড়ালের ওই 18 কিলোমিটারও যদি আমি ধরি, ওইটাকে নিশ্চিত করার জন্য ওইখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ হাতে নিতে হবে। তো এখন বড়ালের পানিটা নিশ্চিত যদি না করি তাহলে কি হয়, আমাদের একটা নদী মরে যায়। একটা নদী যদি আমাদের মরে যায় তার মানে একটা প্রাণ ব্যবস্থা আমাদের চলে যায়। তারপরে আমরা পানির জন্য হাহাকার করব, তারপরে আমরা ডিপ টিউবওয়েল লাগাবো, তারপরে আমাদের যখন জলবায়ু পরিবর্তন হবে তখন আমরা বলবো যে আমাদের পানির নিশ্চয়তা নাই। তো স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগায়নি, লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমার আগে নদী বাঁচবে, তারপরে আমি অন্যান্য কথাগুলো বলবো। তো এখন আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডকে তাদের থেকে আমি একটা সম্পূর্ণ কর্মপরিকল্পনা চাইবো, যে এই 4 ঘাটের স্লুইস গেটটা সরিয়ে কতটুকুন জায়গা আমার খনন করতে হবে, আর নিচের দিকে আটঘরিয়ার ওই দিক থেকে আমার 18 কিলোমিটার যেটুকুন ভরাট হয়ে গেছে ওইটুকুন খননের সহজ উপায় কি। খননের যদি উপায় আমাকে বলা হয় জমি অধিগ্রহণ করে খনন, ওটাতে আমি নিরুৎসাহিত বোধ করি, কারণ আমি দেখেছি যে সরকারি ঢুকে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়াটা খুবই জটিল। তো প্রাকৃতিক উপায়ে কতটুকুন আমরা ফেরত আনতে পারি, সেটার জন্য কি পরিকল্পনা হতে পারে, এটা পানি উন্নয়ন বোর্ডের কাছে চাইবো। এবং পানি উন্নয়ন বোর্ডকে যেটা আমার পক্ষ থেকে মেসেজ, সেটা হচ্ছে নদীটাকে একটা প্রাণ ব্যবস্থা, প্রাকৃতিক সিস্টেম হিসাবে দেখেই তাকে পরিকল্পনা করতে হবে। যখন এগুলো পরিকল্পনা করা হয়েছে তখন দেশে পরিবেশ সংরক্ষণ আইন ছিল না, নদী রক্ষা কমিশন আইন ছিল না, এখন তো এগুলো আইন হয়েছে, বাস্তবতার নিরিখেই হয়েছে। সরকার যখন একটা আইন করে তার একটা জনস্বার্থমূলক দিক থাকে, তখন পানি উন্নয়ন বোর্ডের একচ্ছত্র মতামত ছিল, এখন তো তার একচ্ছত্র মতামত থাকবে না। নদী রক্ষা কমিশন চাইবে এই নদীটা ফেরত আসুক, পরিবেশ অধিদপ্তর চাইবে নদীর পানিটা, পরিবেশটা নষ্ট না হোক। কাজে এগুলোকে সমন্বয় করে একটা কর্মপরিকল্পনা হবে, যেটা আমি বলবো ব্যয় সাশ্রয়ী করতে। এক পরিকল্পনা দিয়ে আমি নদীকে ধ্বংস করলাম, আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো, এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না। তো সেটা অনেক আগেই হয়ে গেছিল, যেহেতু তখন এই আইনগুলো ছিল না। তো আমি তাদের কাছ থেকে একটা পরিকল্পনা চাইবো, আর বাকিটা যেহেতু আমি মোটামুটি মাঠে আগেও এসেছি আমি জানি, আমার চেষ্টা থাকবে বরাল নদীতে প্রবাহটা ফিরিয়ে আনা।